দ্বিতীয় পরিচয়টাকে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কোয়ালিটি ম্যানেজার অফ ইলেভেন বিএসকে। এবং এই পরিচয়ে আলহামদুলিল্লাহ আমার অনেক বিদেশিদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অনেক বিদেশ নাম করা ল্যাবরেটরিগুলো দেখার সুযোগ হয়েছে। আর আরেকটা কাজ করার সুযোগ হয়েছে যে এই জায়গায় শামীম আছে, হাসান ইব্রাহিম আছে, এরকম অসংখ্য আমি ওদেরকে ছাত্র হিসাবে ট্রিট করি। এই জন্য ট্রিট করি যে আমি যতদিন বিএসটিতে ছিলাম আমি কিছু ট্রেনিং কোর্স অ্যারেঞ্জ করতাম এবং অনেকে পার্টিসিপেট করছে এবং অনেকে বলছেন যে একটু প্রয়োজন ছিল, আবারও হয়তো শুরু হবে আশা করতেছি। ব্রিগেডিয়ার মফিজ স্যার, উনি একজন বিদ্যার চেয়ারম্যান ছিলেন, ডেস্কোর এমডি ছিলেন, উনিও আমাদের ছাত্র হয়ে একটা কোর্সে আসছিলেন। এই জিনিসটাকে আমি খুবই এনজয় করছি। এই জায়গায় আসতে আসতে করে খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জন্য যে আমাদের সাকলাইনকে আমরা একটা গ্রুপ দায়িত্ব দিচ্ছি। আমরা অনেকেই হয়তো জানি যে অ্যাডলাম নামে একটা প্রতিষ্ঠান আমরা আগে থেকেই ছিল, ওর সঙ্গে আমারও কিছু কাজ করার সুযোগ হয়েছিল। তারপরে এটা আস্তে আস্তে একটু নির্লিপ্ত হয়ে গেছিল। সম্প্রতি সেই অ্যাডলাম প্রতিষ্ঠানটা অ্যাসোসিয়েশন অফ টেস্টিং ল্যাবরেটরি বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটা আবার চলতে শুরু করছে এবং আমি বলবো যে খুব স্পিডি শুরু করছে। সেই জায়গায় সাকলাইনকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এটার অন্যতম একটা উদ্দেশ্য যেটা আমি ফিল করি, এটা অনেকগুলো প্রতিষ্ঠানে প্রোগ্রামে আমি থাকার সুযোগ হয়েছিল। একটা প্রতিষ্ঠান সম্ভবত স্বামীরাও হোস্ট করছিল ওদের কনফারেন্স রুমে। এটা কি হচ্ছে যে ক্যালিব্রেশন সাকলাইন আলোকপাত করছেন, আমাদের মিজান ভাইও আলোকপাত করছেন, যে ক্যালিব্রেশন কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান। যে সব ইমিডিয়েট আগে যে ভাইটা কথা বলে গেলেন, দিনের আগে কিছু কথা বললেন, ক্যালিব্রেশন অ্যাক্টিভিটিসের সঙ্গে ওইটাও কিন্তু জড়িত আছে। তো আমরা এই অ্যাডলাবের মাধ্যমে কাজ, আমাদের যে ক্যালিব্রেশন ল্যাবরেটরিগুলো আছে তাদের প্রতি আহ্বান এবং আমাদের প্রচেষ্টা চলতেছে এইটা, যাতে এই কাজটাকে আমরা খুব মানসম্মত ভাবে আমরা প্রতিযোগিতার চেয়ে মানটাকে সমুন্নত রাখার চেষ্টা করি। এবং আমি যেহেতু আমার পার্সোনাল ল্যাবরেটরি নাই, আমি আরেকটা কথা যোগ করতেই পারি, সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী অনেক বেশ কিছু দেশ থেকে এসে তারা সকল ক্যালিব্রেশন করে যাচ্ছে আমাদের দেশে। এটা আমি বিভিন্ন ফোরামে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি, অনেকে ফিল করছে, কিন্তু বিধিবদ্ধভাবে এটাকে যে কন্ট্রোল করা, এটাকে যে একটা লিমিটের মধ্যে রাখা সুযোগটা হয়ে আসতেছে। কিন্তু আমি মনে করি যে অ্যাডলাব যদি ভূমিকা রাখে এবং আমাদের ল্যাব যদি ভূমিকা রাখে, তবে ওটাকেও আমরা একটা লেভেলের মধ্যে রাখতে সমর্থ হব। পাশাপাশি আমাদের দেশে যত ক্যালিব্রেশন ল্যাবরেটরি আছে সবাইকে আমি আহ্বান জানাই এবং সবাই যখনই যার সঙ্গে দেখা তাদেরকে আমি বলে থাকি যে আমরা যদি আমাদের মানটাকে এরকম গ্রহণযোগ্য কোটায় নিয়ে যেতে পারি, তাহলে আগাছাটা এমনিতেই ঝরে যাবে। আর আজকে যে ল্যাবরেটরিটার জন্য আজকের আয়োজন আমরা একত্রিত হয়েছে, এই ল্যাবরেটরি একাধিকবার আমার দেখার সুযোগ হয়েছে। আমার সবচেয়ে ভালো যেটা লাগছে যে জায়গায় একটা নওজোয়ান টিম এত কমিটমেন্ট নিয়ে আগাচ্ছে, আমি ওদেরকে এই শব্দটাই ব্যবহার করি যে ওদের ভিতরে যে বড় একটা কমিটমেন্ট আছে, এটা আমাকে খুবই বিমোহিত করছে। সম্প্রতি ওরা তাদের রানিং টিমে আরো শুধুমাত্র 3জন বা 4জন ইঞ্জিনিয়ার মনে হয় সংযোজন করছে এবং এই জায়গাতে 61 যে স্কোপের কথা আমরা বিমোহিত। আমার মনে হয় যে মেবি হাইয়েস্ট অর সেকেন্ড হাইয়েস্ট ইন বাংলাদেশ তাদের স্কোপ সংখ্যাটা। এবং ল্যাবের সঙ্গে আমি যতটুকু জানি তারা তাদের দক্ষতা দিয়ে আমার পূর্বে একজন বলে গেছেন যে ল্যাবের সঙ্গে তাদের দক্ষতা যত প্রকার তাদের কাছে কোয়ালিটি ডেভেলপমেন্ট চাইছে, ইমপ্রুভমেন্ট চাইছে, আমার জানা মতে তারা সেটাকে কমপ্লাই করে তারা অ্যাক্টিভিশনটাকে এগিয়ে যাচ্ছে। আমি এদের উত্তর উন্নতি কামনা করি এবং সবাই একটা কমিটমেন্ট দিয়ে ন্যাশনাল সার্ভিস দিয়ে যায়। ক্যালিব্রেশন আমি একটা অগ্রদূত হিসেবে কাজ